আজ আপনাদের মাঝে শেয়ার করব একটি বাইং মাছের রেসিপি। তো মাছগুলো খুবই সুন্দর, আমার ভাই নিয়ে আসছে গ্রামের বাড়ি থেকে। তো দেখতে থাকুন। তো এখানে আমি মার্কেটের থেকে 3টি কড়াই নিয়ে আসলাম, তাই আপনাদের মাঝে একটু ভিডিও করে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখতে থাকুন, কড়াইগুলো অনেক সুন্দর। তো আমি একটি আনতে চাইছিলাম, তারপর দেখলাম পছন্দ হয়েছে, তাই 3টি কড়াই নিয়ে আসছি। তো খুবই চমৎকার আমার কাছে লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বিশেষ কথা হলো, আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না। সকালে 8টা বাজে নিয়েছে, সন্ধ্যা 6টার দিকে দিছে, যার জন্য আজকে সারাদিনে আমি ভিডিও আপলোড দিতে পারি না, দুঃখিত আপনাদের মাঝে। তো এখন ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে কাজ করতেছি, যদি সম্ভব হয় তাহলে আপলোড দিয়ে দিব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখেন। আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন এখানে মাছটাকে আমি দিয়ে দিলাম। তো এই মাছটা আমি সবসময় রান্না করি পাকা তেঁতুল দিয়ে। একটু পাকা তেঁতুল দিয়ে রান্না করলে বাইং মাছটা শক্ত হয়, আর মাছটা হলো গিয়ে খেতে খুবই টেস্ট হয়, একটু টক টক লাগে, অনেক স্বাদ হয়। তো আজকে আমার ঘরে পাকা তেঁতুল নাই, যার জন্য আমি এখানে কিছু টমেটো দিয়ে দিলাম। আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। তো এই বাইং মাছটা আমার হাতে অনেকে খাইছে কয়েকবার, তো বলছে যে অনেক স্বাদ হয় মাশাল্লাহ। তো আজকে টমেটো দিয়ে রান্না করছি, আজকে মোটামুটি হয়েছে, কিন্তু তেঁতুল দিয়ে রান্নলে আরও স্বাদ হয়। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।